আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের খরচার হাওর পাড়ে এবং আপনারা জানেন সুনামগঞ্জ একটি হাওর বেষ্টিত এলাকা এবং এই জেলার মানুষের প্রধান পেশাই হচ্ছে কৃষি এবং বিশেষ করে যদি বলি সুনামগঞ্জ এক ফসলি এলাকা অর্থাৎ বুড়ো মৌসুমে তাদের যে কাজ করতে হয় বুড়ো চাষের আহ, চাষাবাদ করেই কিন্তু বুড়ো ধানের চাষাবাদ করেই কিন্তু তারা জীবিকা নির্বাহ করে অর্থাৎ যে বছর ধান ভালো হয় সেই বছর মানুষের জীবিকা নির্বাহ করার মান ততটাই ভালো হয় এবং সুনামগঞ্জের হাওরপাড়ের যে কৃষকরা আছেন তাদের বিয়ে শাদী স্বাস্থ্য শিক্ষা সবকিছুই কিন্তু এই ধানের উপর নির্ভর করে। যদি বলি এই বছর সরকার 148 কোটি টাকা ব্যয়ে 602 কিলোমিটার হাওররুকা বাঁধের সংস্কার কাজ শুরু করেছিল 15ই ডিসেম্বর থেকে এবং শেষ করার কথা ছিল 28শে ফেব্রুয়ারি এবং এরপরে আরো 10 দিন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সময় বাড়িয়ে দেওয়া হচ্ছে, তবুও কিন্তু এখনো অনেক জায়গায় হাওররুকা বাঁধের কাজ শেষ হয়নি। তবে আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যেই তাদের 99 ভাগ কাজ কিন্তু তারা সম্পন্ন করেছেন বলে তারা দাবি করছেন। তবে সুনামগঞ্জের হাওর বাঁচাও আন্দোলন এবং হাওর রক্ষা নদীর যে কমিটি আছে তো সেই তাদের এই কমিটিগুলোর নেতারা তারা তারা দাবি করছেন কিন্তু সুনামগঞ্জে এখনো 60 ভাগ কাজ সম্পন্ন হয়েছে মাত্র, অর্থাৎ আরো 40 ভাগ কাজ কিন্তু রয়ে গেছে এবং সেই হাওর পাড়ের কৃষকরা কিন্তু শঙ্কায় আছেন যেহেতু বৃষ্টি গত কিছুদিন ধরে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এই বর্ষার সময়ে কিন্তু বিশেষ করে ভারতের মেঘালয়ে যেহেতু মেঘালয়ে ঘেঁষা সুনামগঞ্জ জেলা এবং ভারতের মেঘালয়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি ঢল নামে। পাহাড়ি ঢলে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টিপাতের কারণে বিভিন্ন হাওরকা বাঁধে কিন্তু ফাটল দেখা দিয়েছে, আহ, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে এর কারণে কিন্তু হাওরের কৃষকরা কিন্তু শঙ্কায় আছেন। তারা বলছেন যে যদি এই পাহাড় এই যে এইভাবে বাঁধগুলো ফাটল ধরতে থাকে এবং পরে পাহাড়ি ঢল যখন নামবে তখন প্রথম ধাক্কায় কিন্তু এই বাঁধগুলো তলিয়ে ভেঙে যাবে এবং এই বাঁধগুলো ভেঙে গেলে কিন্তু এই এই যে সোনালী ফসল দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই ফসলগুলো কিন্তু বন্যার পানিতে তলিয়ে যাবে, সেই সংখ্যাটা কিন্তু সুনামগঞ্জের কৃষকরা করছেন। তবে প্রশাসন বলছে তাদের 99 ভাগ কাজ শেষ। যদি বড় ধরনের কোনো বিপর্যয় না আসে তাহলে ধানের কোনো ক্ষতি হবে না। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় ধান কাটাও শুরু হয়েছে বলে তারা আমাদেরকে বলছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধের সর্বশেষ তথ্য।